হ্যালো এভরিওয়ান। তো সবার প্রথমেই জানাই সবাইকে মেরি ক্রিসমাস। আর দেখো আজকে আমরা সবাই চলে যাচ্ছি চার্চে একটু ঘুরতে। তো এই যে চার্চের সামনের থেকে আমি ভিডিওটা করছি, বাড়ির থেকে ভিডিও করতে পারিনি। তো এখন আমরা চার্চের ভেতরে চলে যাব। আর আমাদের এই চার্চটি অবস্থিত আলিপুরদুয়ার দমনপুরে। তো প্রত্যেকবারই ক্রিসমাসের দিন এত ভিড় হয় এখানে, কত মানুষজন আসে, খুব ভালো লাগে দেখতে আর খুব সুন্দরভাবে সাজানো হয়। তো আমি 2019-এ লাস্ট গেছিলাম, এরপরে আর যাওয়া হয়নি। তো এই 2023-এ আবার আসলাম। আমার সব সময় ইচ্ছে করে যেন আমি চার্চে যেতে পারি, কিন্তু এখানে নাকি ক্রিসমাসের দিনই অ্যালাউ করে, প্রত্যেকদিন অ্যালাউ করে না, যেটা আমি শুনেছি। আর এতটা দূর না বাড়ির থেকে, প্রায় প্রায় অনেকটাই দূর, তো সেজন্য আর আসা হয় না। এই দেখো চার্চের ভেতরটা খুবই সুন্দর সাজিয়েছে, অনেক বড় হল। কি সুন্দর না এই খ্রিস্টানদের নিয়ম, কি সুন্দর সাজিয়ে রাখে, স্টার দিয়ে রাখে। এখন তো বাঙালিরাও সাজায়, ভালো লাগে বাড়িতে। তো দেখো আমার তো খুবই ভালো লাগে, ছোটোর থেকে আমার খুব ফেভারিট। খুব সুন্দরভাবে সাজিয়েছে এখানে, জিজাসের জন্ম কীভাবে হয়েছিল সেটাও দেখাচ্ছে। এই যে আমার বড় ভাগ্নি, দিদি পেছনে, আর ছোট ভাগ্নি, মা, বৌদি, দাদা, তো সবাই আছে। ভেতরে সন্টু এখানে স্কুল আছে। এখন একটু ভেতরের দিকে চলে যাব। বাইরে না, এটা ভিতরে, ওরা পড়াশোনা করে এখানে। এখানে ওরা গাছপালা লাগিয়েছে, সুন্দর সুন্দর কপি হয়েছে দেখলাম, গরু, ছাগল, মুরগি সবই আছে এখানে ওদের। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যারা খ্রিস্টান থাকে না তাদের বাড়িঘর একটু অন্যরকম থাকে আমার মনে হয়। তারা খুব সুন্দরভাবে বাড়িঘর সাজিয়ে রাখে, ভালো লাগে অনেক, মানে অন্যরকমভাবে সাজায়। এখন চলে যাচ্ছি ভেতরে। তো দেখো এখন তাও বলবো মোটামুটি কম ভিড়ই আছে। সন্ধ্যা যখন হয়ে যাবে না তখন প্রচুর লোকজন আসবে, প্রচুর ভিড় হবে। তো এটা ওদের স্কুল। এখানে খ্রিস্টানদের ছেলেমেয়েরা পড়াশুনো করে, এবং তাদেরই হয়তো এখানকার বাচ্চারা পড়াশুনো করে। এটা প্লে গ্রাউন্ড, ওরা খেলাধুলা করে এখানে। একটা বড় ক্রিসমাস ট্রি আবার বানিয়েছে, তাও সুন্দরভাবে সাজিয়েছে এখানে। ক্রিসমাস ট্রি দেখো। এখান থেকে মানে চার্চে আসবার সময় প্রত্যেকটা বাড়ি দেখলাম, তারা খুব সুন্দরভাবে বাড়িতে এই জিজাসের জন্ম যে হয় সেটা সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। বাড়িতে স্টার দিয়ে এরকম সাজিয়ে রেখেছে, দেখতে খুবই ভালো লাগে। এখানেও দেখো জিজাসের এই জন্ম হওয়ার, কীভাবে জন্ম হয়েছে সেটা এখানে সাজিয়েছে। টিভিতে কিন্তু এরকম দেখা যায়, মানে টিভিতে কোনো হরর ফিল্ম যখন দেখি তখন কিন্তু এরকম খ্রিস্টানদের এরকম সাজানো গোছানো জিনিস দেখা যায়। জানি না কতটা ভালোভাবে বোঝাতে পারলাম, মানে বোঝাতে হয়তো পারিনি, তার জন্য সরি। মানে আমার মনে হয় আর কি, যে আমি যখন টিভিতে দেখি কোনো হরর ফিল্ম তো এরকমই লাগে আমার। তো দেখো এখানে জিসাস, সব থেকে প্রিয় জায়গা আমার এখানে চার্চের। এখানে অনেকে ক্যান্ডেল জ্বালাচ্ছে,
তো আমি কি বোঝাতে চেয়েছি তোমাদের, কোনো হরর ফিল্মে দেখায় না এরকম খ্রিস্টানদের আর কি এরকম সাজানো গোছানো চার্চ, তারপরে বাড়িঘর এরকমই আর কি টাইপের এখানে। তো তারপরে একটু চাউমিন খেয়ে নেবো, আমি ভাগ্নি দিদি সবাই মিলে একটু চাউমিন খেয়ে নেবো। মা খায়নি, মা ভাপা পিঠে খেয়েছিল। তো আমি দাদাটাকে বললাম একটু ভিডিও করতে পারি, বলে কোনো প্রবলেম নেই করো। আরে বলছি কি যে বড় পুচকি ভাত খায় নাই, পায়েলার বড় পুচকি যে প্লেন চাউমিনটা হাফ হাফ খাবে, 40 টাকা প্লেন হাফ হাফ। চাউমিনটা খেতে খেতে দেখি আমার পাশে ট্যাডি, তোমার দিদি বলে দেখ তোর পাশে কে। পরে তাকে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আমার ফট করে সামনে চলে এসেছিলো। পরে একটু বললাম দাঁড়াও ট্যাডি, আমার ভাগ্নিরা তোমার সাথে ছবি তুলবে। পরে আমিও ছবি তুলে নিয়েছিলাম ট্যাডির সাথে। চাউমিন খাবা? এই যে বড় ভাগ্নি চাউমিন খাচ্ছে, এখানে আমার ভাস্তা এগরোল খাচ্ছে। জিপটা দেখো তো তোমার। আর ছোট ভাগ্নি দেখো কটন ক্যান্ডি খাচ্ছে। জিপটা দু ভাই বোনে খেয়ে একেবারে বমি করে দিয়েছে, ওদের হজম হয়নি। এ বাবা, না খাবো না। কি রে আয় না, ঢেপসির মতন হাঁটে সবগুলা ঢেপসি। তোমার মা খায় পেপসি। বনকুল ওদিকে ছিল তো, ওই যে ওইখানে রাখা আছে। তো দেখো তোমাদের দেখাচ্ছে যে পেছনে একটা বড় জায়গা আছে মাঠের মধ্যে, সেখানে খাবার দাবারের দোকান, কত বড় না সত্যি। ওই ট্যাডিটা আবার ওইখানে আসছে, ট্যাডিটাকে দেখছো, সেই ট্যাডিটা সামনেই চা বাগান। তো একটা মানে আমি ভেবেছিলাম চা বাগানে গিয়ে ভিডিও করব, ফটো তুলবো, কিন্তু আর করা হয়নি কারণ আমার মনটা একদম ভালো নেই, ফট করে খারাপ হয়ে গেছে। কারণ আমার চশমাটা হারিয়ে গিয়েছে, কারণ আমার চশমাটা ছাড়া আমি চলতে পারি না, আমার মাথা ব্যথা করে। আর খুঁজেই পেলাম না চশমাটা, সেই জন্য আর চা বাগানে যাইনি, তাড়াতাড়ি চলে এসেছিলাম। কারণ আমার আর ভালো লাগছিল না, আর আমার মারও কিছু ভালো লাগছিল না, কারণ মা জানে আমার চশমাটা ছাড়া অনেক প্রবলেম হয়। তো আমি একটু খুলেছিলাম, তারপর থেকে আর পাচ্ছিলাম না। তারপরে খোঁজাখুঁজি করলাম কিন্তু পাইনি আর চশমাটা। আমি খাবোই না। চশমাটা ছাড়া আমার একদিনও চলা খুব মুশকিল হয়েছে, কারণ আমার প্রচুর মাথা ব্যথা করে আর মাথাটা ভার লাগে। তো পাইনি, এখন কি করা যাবে। চল না তাড়াতাড়ি চল, আমি তো জানি না। তারপরে মাকে বললাম থাক আর মন খারাপ করতে হবে না, কি করা যাবে। তোরা খালি হারাই যাইস রে। তো আমি রাস্তার থেকে চা বাগানের ভিডিওটা করে নিচ্ছি। দেখো ভেতরে আর ইচ্ছা করছিল না যেতে, আর কোনো কিছু দেওয়াও ছিল না এখানে যাওয়ার মতন, আর ইচ্ছাও করছিল না। যদি যেতে চাইতাম তাহলে পারতাম, কিন্তু যাইনি। তো মাকে বললাম মন খারাপ বাদ দাও, চলো ভিডিও করি। তো এই যে মা আমার মন। তো আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে আমাকে সাপোর্ট করো, টাটা।